দেড়শো বছরেরও বহু প্রাচীন দৈত্যাশ্বরী কালী মায়ের মূর্তির স্বর্ণালঙ্কার চুরি কাণ্ডে গ্রেপ্তার দুই কুখ্যাত চোর। ত্রিপুরা দক্ষিণ জেলার সাব্রুমে ১.৫ বছরেরও বহু প্রাচীন দৈত্যাশ্বরী কালীবাড়ির দুঃসাহসিক চুরি কাণ্ডে ঘটনা সংঘটিত হয় গভীর রাতে। মায়ের ৩০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল বলে জানায় মন্দির পরিচালন কমিটি। শুক্রবার সকাল ৮টায় সাব্রুম থানার পুলিশ বহু প্রাচীন দৈত্যেশ্বরী কালীবাড়িতে তদন্তে গিয়ে দৈত্যেশ্বরী কালীবাড়ির পুরোহিত এবং এলাকার জনগণের সাথে কথা বলেন এবং দৈত্যেশ্বরী কালীবাড়ির চারদিক ঘুরে দেখেন। দৈত্যেশ্বরী কালীবাড়ি মন্দিরে কিছুদিন পূর্বে সাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের নিরাপত্তাকে আরও জোরদার করার লক্ষ্যে গোটা মন্দির চত্বরে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। সেই সিসি ক্যামেরার ছবি দেখে সাব্রুম থানার পুলিশ ৩ জন চোরকে শনাক্ত করে। পরবর্তী সময় সাব্রুম থানার পুলিশ মহকুমা শাসক এবং সাব্রুম থানার পুলিশ অফিসার ইনচার্জ অপু দাসের নেতৃত্বে সাব্রুম থানার বিশাল পুলিশ বাহিনী চোরদের ধরার জন্য সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ত্রিপুরার বিভিন্ন থানাতে ছড়িয়ে দেওয়া হয় শনাক্ত হওয়া চোরদের ছবি সহ প্রয়োজনীয় বার্তা। একটা সময় পুলিশের নজরে আসে ওই ৩ জন কুখ্যাত চোর একটি বাইকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ চোরদের পিছু ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয় এবং একজন পালিয়ে যায়। আটককৃত দুজন চোরের নাম সাব্রুমের নপাড়ার বাসিন্দা সজল নম এবং অপরজন শিলাঝড়ি থানা এলাকার অধীন সেন্টু ত্রিপুরা। যে চোর পালিয়ে যেতে সক্ষম হয় তার নাম ঝুলন নম, তার বাড়িও সাব্রুমের নপাড়া এলাকায়। ধৃত চোরদের নামে সাব্রুম থানা সহ ত্রিপুরার অন্যান্য থানায় একাধিক অপরাধের মামলা রয়েছে। সাব্রুম থানার পুলিশ আটককৃত চোরদের কাছ থেকে একজন মহকুমা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করে এবং সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জঙ্গলের পাশ থেকে উদ্ধার করতে সক্ষম হয় আরও কিছু স্বর্ণালঙ্কার, যার পরিমাণ যথাক্রমে ৭৬.৪৭০ গ্রাম এবং ৭,৮৪০ টাকা নগদ অর্থ। পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার গোটা বিষয় সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানান যে পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার হয়নি ও যে চোর পালিয়ে গেছে তাকে ধরার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে কিছুদিন পরপর বহু প্রাচীন সাব্রুমের দৈত্যাশ্বরী কালী মায়ের মন্দিরে এভাবে একের পর এক স্বর্ণালঙ্কার চুরি যাওয়ার ঘটনায় সাব্রুমের ধর্মপ্রাণ জনগণের আবেগে বড় ধরনের দাগ কেটেছে। কি করেন? আমি পুরোহিত করি। সাব্রুম দত্তশ্বরী কালীবাড়িকে আপনি পুরোহিত? আমি পুরোহিত। কত বছর যাবৎ পুরোহিতের কাজ? আমি ৩২ বছর যাব। এই যে গতকালকে সাব্রুম দত্তশ্বরী কালীবাড়ির মায়ের যে স্বর্ণালঙ্কার চুরি হয়েছে, হ্যাঁ, তা আপনি তো ওইখানে পুজো করেন, বা কি কি আছে মায়ের গলায়? আপনি মায়ের তো গলা বলতে যা পারবেন? আছে সব তো নোট করা হয়েছে, হুম। এই নোট অনুযায়ী আছে। সবগুলা কি পাওয়া গেছে? না হুম, না কি কি পাওয়া গেছে? পাওয়া গেছে না, 2টা নেকলেস আর বড় নেকলেসটার 3 অংশ, একটা অংশ আছে, আর রূপার জিনিসগুলি কিছু পাওয়া গেছে না। এই তো দীপাবলির সময় তো বিভিন্নভাবে বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন টিভির নিউজে হলো মায়ের স্বর্ণালঙ্কার নিয়ে উঠলো। এবারও কেন এটা রেখে দেওয়া হচ্ছে? আপনাকে পূজা কমিটিকে বলেননি? বলছি, কি তারা বলছে? কইছে সিসিটিভি লাগানো আছে, থানা টাগল দিব, এটা এখন নেওয়ার দরকার নাই, থাকুক মার কাছে, মার গায়ে পরানো থাকুক। এ ব্যাপারে কি আপনি মন্দির কর্তৃপক্ষ যারা পরিচালন কমিটি আছে ওদের কি জানাইছিলেন? হ্যাঁ হ্যাঁ জানাইছি। ওদের পক্ষ থেকে কি এ ধরনের বক্তব্য দেওয়া হয় যে তারা এটা কইছে যে মায়ের মার গায়ে থাকুক, মার গায়ে। কে বলেছিল? সৈকত রায়চৌধুরী, মান্না চক্রবর্তী, তারা সবাই গেছে, যেভাবে আছে এইভাবে থাকবে। আগে কোথায় ছিল? আগে স্টোরে থাকতো, হুম, স্টোরে রাখতো, হুম। বা কই রাখতো এটা সেক্রেটারি জানে, আমি ঠিক খবর রাখতাম না। দেওয়ালিতে আনতো, দেওয়ালিতে করাবার পরে দেওয়ালির 2-3 দিন অনুষ্ঠানে 3 দিন থাকতো, এরপর আমি দিয়ে দিতাম, তারা নিয়ে রাখতো। স্যার কি হয়েছে? আজকে সকাল ৫:৩০ নাগাদ একটা টেলিফোন পাইলাম যে আমার এই কমিটির যে সেক্রেটারি উনি আমার টেলিফোন করে জানালেন যে মন্দিরটা চুরি হয়েছে, এই এক্ষুনি আসেন। তো আমরা মায়ের মন্দির বলতে দৈত্যশ্বরী মায়ের মন্দিরটাতে তালা ভেঙে এখান থেকে চুরি করা হয়েছে।
প্রায় 25 ভরির উপরে স্বর্ণের গয়না, বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় 30,000 টাকার মতন আমাদের দান বাক্সে ছিল। সেইগুলি কেবা কারা রাত্রে চুরি করে নিয়ে যায় এবং আমরা সকালবেলা যখন আসি থানা থেকে পুলিশও আসে, তারাও এসে দেখে যে মন্দিরের দরজা ভাঙা। এমত অবস্থায় আমরা থানায় যাব, আমরা এফআইআর করব। থানার কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে ওনারাও দ্রুত গতিতে তদন্তকারী দল নিয়ে ওনারাও ছুটে গেছেন বিভিন্ন স্পটে দোষীদের যাতে শনাক্ত করা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে সিসি ক্যামেরা থাকার পরেও আমরা এই ধরনের চুরি থেকে মাকে রক্ষা করতে পারছি না। এই দ্বিতীয়বার এই ধরনের ঘটনা হলো। তো আমি কর্তৃপক্ষের কাছে, প্রশাসন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব সভাপতি হিসাবে যে দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে যেন এগুলি উদ্ধারের যদি কোনো সুযোগ থাকে সেগুলি উদ্ধার করে যাতে মায়ের মন্দিরে আবার সুপর্দ করা হয় এবং সেগুলি আমরা যাতে পেতে পারি তাদের কাছে আমরা আবেদন রাখছি। থ্যাংক ইউ স্যার। সকালবেলা একটা খবর আসে যে আমাদের যে দৈত্যেশ্বরী কালী মন্দিরে মায়ের গয়নাগাটিগুলি ক্যাশ বাক্স থেকে, দান বাক্স থেকে টাকা চুরি হয়েছে। সকালবেলা খবর আসে, তখন আমরা সাথে সাথে সিসিটিভি ফুটেজ আমরা দেখি। দেখার পরে দেখা যায় যে 3টা লোক, এর মধ্যে 2টা লোক অলমোস্ট আইডেন্টিফাই করা গেছে। তো ওই হিসাবে আমরা সারা সাবরুম এবং বিভিন্ন থানাগুলির আমরা অ্যালার্ট করি এবং পাবলিক যতটুকু পারছি আমরা হোয়াটসঅ্যাপেও এই ছবিগুলি করছি, মানুষকে দিছি যে এমন লোক যদি পাওয়া যায় তাদেরকে ডিটেইন করার জন্য। তারপরে আমাদের যে পুলিশ স্টেশন থেকে বিভিন্ন দিকে, সব যা পুলিশ স্টেশনের বিভিন্ন দিকে আমরা সিভিল ড্রেসে লোক পাঠাইছি বাইক দিয়ে। তো লাস্ট অফ অল 9:30 10টার দিকে গিয়ে সেটা আমরা সিভিল ড্রেসে সাবরুম পিএসের যারা সিভিল ড্রেসে বেঁধেছিল বাইক নিয়ে থানার স্টাফ, তারা যাইয়া সেটা তিনজনেরই পাইছে। একটা জায়গাতে 3 জন যাইতে আসছিল খুব স্পিডে। তো তারা পিছনে তার বাইক পালসার বাইক ছিল, যে কারণে তারা গতি বেশি। যাই হোক, কিছুক্ষণ পরে একটা লোক পিছনে যেটা বসা ছিল সেটা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর আমাদের যারা সিভিল ড্রেসে গেছিল তারা গিয়ে সেটা বাকি 2 জনেরে ধরছে এবং ওইখানে কিছু এলাকাবাসীও আমাদেরকে হেল্প করছে। তো ধরার পরে আমরা তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সঙ্গে নিয়ে গেছিলাম। তো আমরা ওইখানে সার্চ করছি, সার্চ করার পরে কিছু স্বর্ণ অলংকার, কিছু ক্যাশ টাকা ওইখান থেকে আমরা তারার থেকে রিকভারি করছি। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু স্বর্ণ অলংকার আমরা সাবরুম হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে একটা জঙ্গল থেকে রিকভারি করছি তাদের স্বীকারোক্তি অনুযায়ী, এবং সঙ্গে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন। তো যেই 2 জনকে আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের মধ্যে একজনের নাম হলো সজল নমো, বাড়ি সাবরুম নমোপাড়া। আরেকজনের নাম হলো চেন্টু ত্রিপুরা, তার বাড়ি ঘোড়াকাপ্পা, শিলাইচুরি থানার আন্ডারে। আর যে লোকটা পালাই গেছে, সক্ষম হয়েছে পালাইতে, তার নাম জুলন নমো, তার বাড়িও সাবরুম নমোপাড়াতে ছিল। তো আমরা রিকভারির মধ্যে যা করেছি, ক্যাশ টাকা রিকভারি হয়েছে 7,840 টাকা তাদের থেকে। তারপরে গোল্ডেন অর্নামেন্ট মায়ের যেগুলি ছিল এর মধ্যে আমরা 76.47 গ্রাম, প্রায় অ্যাপ্রক্স 7 ভরি আমরা রিকভারি করতে পেরেছি। আর সিলভার অর্নামেন্ট 21.15 গ্রামস, প্রায় অ্যাপ্রক্স 2 ভরি, এগুলি আমরা রিকভার করতে পেরেছি এবং তাদেরকে থানায় নিয়ে এসেছি এবং আরও জিজ্ঞাসাবাদ করে আরও কিছু বাকি রয়েছে রিকভারির, ওগুলি আমরা চেষ্টা চালাচ্ছি করা যায় কিনা এর মধ্যে। এফআইআরে কত ভরির কথা বলা হয়েছিল? এফআইআরে ভরি না, শুধু দেওয়া হয়েছে, লিস্ট। হ্যাঁ, লিস্ট দেওয়া হয়েছে একটা, বিভিন্ন স্বর্ণের চেইন, তারপরে চূড়া, এগুলির একটা লিস্ট দেওয়া হয়েছে। তো লিস্ট অনুযায়ী আমরা ম্যাক্সিমাম মেজর পোর্শন আমরা রিকভারি করে ফেলেছি, আর কিছু বাকি আছে যেটা
এটা আমাদের নোট করে রেখেছি, যেটা বাকি আছে ওটা আমরা করে নিয়েছি।